Okay, hi everyone. Welcome back to my channel. I hope last week recipe ta apnara shobai enjoy korechen. I hope you all liked the prawn malaikari. Sorry, the restaurant style chingri malaikari. I hope আপনাদের সবার ভালো লেগেছে and I am really very happy with the comments and all the response. So thank you so much for enjoying my recipes and loving me so much. And today I am back with yet another recipe. আজকে একটা দুর্দান্ত রেসিপি বানাচ্ছি. I am making palak paneer today. It is one of my favorite dishes. Like when it comes to paneer, I have like two definitely favorite dishes. One is palak paneer definitely. The other is shahi paneer. মানে paneer যখনই কথাটা শুনি এই দুটো ডিশ আমার মাথায় একদম immediately চলে আসে. So today I am making one of them. I am making palak paneer today. I hope আপনাদের সবার ভালো লাগবে. আর যদি লাগে then don't forget to like, share and comment. Please do tell me in the comment section ki apnader kotota bhalo lagche, and if you want any suggestions or if you want to see any specific dish that you want me to make, so please do let me know that also. Ami tale seta bananor chesta korbo. So ar kotha na bariye, let's move on to the recipe. দেখা হচ্ছে ভিডিওর এন্ডে। তো এবার আমরা আমাদের পালকটাকে ব্লাঞ্চ করব। ব্লাঞ্চ করা মানে কিন্তু সিদ্ধ করা নয়। তো আমরা কি করব, এখানে আমি নিয়ে নিয়েছি একদম ফুটন্ত গরম জল, দেখতে পাচ্ছেন ধোঁয়া বেরোচ্ছে। তার মধ্যে আমরা আমাদের পালকটা দিয়ে দেবো। এখানে যেহেতু আমার অনেকটা আছে আমি সেই কারণে 2 পোর্শনসে দেবো। সো হিয়ার গোজ ফার্স্ট পোর্শন। সো এটাকে আমরা এতে জাস্ট একটু ভেজাবো। দেখছেন এটা আপনারা কতটা সাইজে শ্রিঙ্ক করে যাচ্ছে, and also color change হচ্ছে। I hope you all can see this, and immediately এটাকে আমরা তুলে ঠান্ডা জলের মধ্যে প্লেস করে দেবো। প্লিজ ইগনোর দ্য ব্যাকগ্রাউন্ড নয়েজ, আমার বাড়ির পাশেই একটা কনস্ট্রাকশন হচ্ছে, দ্যাটস ওয়াই অল দিস নয়েজেস। সো যতক্ষণে এটা আমরা দিচ্ছি ততক্ষণে আমরা বাকি পালকটাও এর মধ্যে দিয়ে দেবো। And let this get blanched. একদম chilled water, দেখতে পাচ্ছেন, you can see the ice cubes. আর এটা আমরা তুলে এবার আমাদের এই ব্লেন্ডারের মধ্যে নিয়ে নেব। You can see জলের মধ্যেও কিন্তু হালকা একটা গ্রিন কালার রিলিজ করেছে। Now let's move on to this one. Let's check on this. Okay, so this is also slowly losing its color and shape both. Look at this. দেখুন জলটাও কিন্তু হালকা সবজে হয়ে যাবে। এই জলটা বেশি বুঝতে পারছি, হালকা সবজে হয়ে গেলে একটু কালারটা একদম পুরোপুরি যাতে না চলে যায়, বাট যাতে আবার পুরোপুরি থেকেও না যায়। Now again to the chilled one. Dip it in that. একদম ভালো করে ওর মধ্যে মিশিয়ে দিন। Please pardon me for the fumbles. আর ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য এক্সট্রিমলি সরি। একদম ভালো করে এটাকে ঠান্ডা জলের মধ্যে মেশান। আমি আমার হাত দিয়ে এটা তুলছি। It's completely done. একটু হাত দিয়েই চেপে এটাকে জলটা এক্সট্রাক্ট করে আমরা ভেতরের মধ্যে দিয়ে দেবো। And now this will go for blending. Let's blend this. তো আমাদের পালকটা ব্লাঞ্চ করে রেডি হয়ে গেছে। এবার আমরা কড়াইতে নিয়ে নিচ্ছি 3 টেবিলস্পুন অয়েল। আমি এখানে সানফ্লাওয়ার ইউজ করছি, আপনারা চাইলে সয়াবিন বা রাইস ব্র্যানও ইউজ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি আমি 2 টেবিলস্পুন বাটার। যদিও আমার মনে হচ্ছে 2 টেবিলস্পুন একটু বেশি লাগবে, লেটস সি। ইনস্টেড অফ বাটার আপনারা কিন্তু ঘিও ইউজ করতে পারেন, পরিমাণটা সেম থাকছে, বাট আমি বাটার ইউজ করি বিকজ বাটারে অনেক বেটার ফ্লেভার আসে। আই থিঙ্ক আরেকটু বাটার লাগবে। আমি আরও 1 টেবিলস্পুন বাটার দিয়ে দিলাম, এর থেকে বেশি আর প্রয়োজন পড়বে না। এবার এটাকে আমরা একটুখানি গরম হতে দেবো। আচ্ছা, আমাদের বাটার আর তেল এবার সিমার করতে শুরু করছে। আমি এবার আমাদের সম্বার দিচ্ছি, 2টো তেজপাতা, 3টে লবঙ্গ,
অলমোস্ট 8 to 10 গোটা গোলমরিচ বা পেপার কার্নেলস, আর হাফ ইঞ্চ মতো দারচিনি। অ্যান্ড লেটস গিভ দিস আ কুইক স্টার। গ্যাসটাকে আমরা একটু বাড়িয়ে দেবো, আর এরপর এতে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে 2 মিডিয়াম সাইজ অনিয়ন একদম ফাইনলি চপ করে নিয়েছি। অনেকে স্লাইসড অনিয়ন্স ইউজ করে, বাট আই প্রেফার চপড বিকজ তাতে মুখে অনেকটা কম পড়ে এবং একদম সিল্কি স্মুথ হয় গ্রেভিটা, আর টেস্টটাও প্রচণ্ড ভালো হয়ে যায়। পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হওয়া অবধি আমরা এটাকে মিডিয়াম ফ্লেমে কুক করব। অনিয়ন্সটা কিন্তু আমাদের হালকা ব্রাউন হতে শুরু করে দিয়েছে, আর একটু ব্রাউন হবে, তারপরে আমরা এতে আমাদের স্পাইসেসগুলো অ্যাড করে দেবো। ফ্লেমটা কিন্তু মিডিয়াম হাইতে আছে এখন, কমপ্লিটলি হাই নয় বাট একদম লো নয়। উই আর কিপিং দিস অন মিডিয়াম হাই। আবার এতে আমি এবার আমাদের মশলাগুলো এক এক করে অ্যাড করতে শুরু করব। প্রথমে আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ কোরিয়ান্ডার বা ধনে গুঁড়ো, আর যাবে হচ্ছে 1 টেবিল স্পুন অফ কাশ্মীরি রেড চিলি পাউডার। নেক্সট যাচ্ছে হাফ আ টিস্পুন অফ জিরে গুঁড়ো বা কিউমিন পাউডার। নেক্সট যাচ্ছে 1/4 টিস্পুন অফ টার্মারিক পাউডার বা হলুদ গুঁড়ো। আর এবার এটাকে আমরা ভালো করে মিশিয়ে দেবো। And we will leave this to cook for almost like a minute or 2, যাতে মশলাটার একদম রনেসটা বেরিয়ে যায় এবং বাটার এবং পেঁয়াজের সঙ্গে ভালো করে ইনকর্পোরেট হয়ে যায়। Look at this beauty! এটা প্রায় হয়ে এসছে, অলমোস্ট বিন 60 seconds। আর এবার আমি এটা দিচ্ছি কস্তুরি মেথি। এটাকে আমি একটু হাত দিয়ে ক্রাশ করে দেবো। Now it's done and now we will put this in here. একটু নাড়াচাড়া করব, একদম যখন কস্তুরি মেথির গন্ধটা নাকে লাগবে ঠিক তারপরেই আমরা আমাদের টমেটোটা দেবো। আগে কিন্তু দেবেন না, কারণ যদি টমেটোটা দিয়ে দেন তখন কুকিংটা অনেকটা স্লো হয়ে যায়। তো কস্তুরি মেথি তারপরে দিলে কিন্তু ফ্লেভারটা ছাড়বে না। সো অলওয়েজ আগে কস্তুরি মেথিটা দিয়ে তারপরে গো ফর দ্য টমেটোস। হয়ে গেছে। আপনি কিন্তু চপ টমেটো ইউজ করতে পারেন, কিন্তু আমি কিন্তু একদম টমেটো পিউরি ইউজ করছি, একদম যাতে গ্রেভিটা একদম সিল্কি স্মুথ হয় আর মুখে যেন দানা না পড়ে। সো হিয়ার ইজ মাই টমেটো গ্রেভি, টমেটো পিউরি, and it goes inside. Let's give this a stir. এবার এটাকে আমরা স্লো কুক হতে ছেড়ে দেবো, ততক্ষণ না মশলাটা কষে তেলটা উপরে উঠে আসছে। তখন আমাদের টমেটোটা কুক হচ্ছে। এখানে আমি একটা ছোট ট্রিক করছি। আমি এখানে তেল নিয়ে নিয়েছি একটা ছোট্ট টেম্পারিং কড়াইতে, সোমবারের জন্য যে কড়াইগুলো ইউজ হয়। অলমোস্ট 2.5 টেবিল স্পুন অফ অয়েল, আর এতে আমি অ্যাড করছি 2 টিস্পুন অফ জিঞ্জার গার্লিক অ্যান্ড গ্রিন চিলি পেস্ট। এখানে আমার এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি অলমোস্ট অর্ধেক রসুন, হাফ ইঞ্চি মতো আদা এবং 2টো কাঁচা লঙ্কার পেস্ট। এটাকে আমরা এবার একটু সিমার হতে দেব। এটা কিন্তু একটু গোল্ডেন ব্রাউন হওয়া অবধি আমরা এটাকে গ্যাসে সিমার করব। এটা ডিরেক্টলি অয়েলেও ইউজ করা যেতে পারে, কিন্তু আমি আলাদা করে করি যাতে রসুনের একটা এই যে বার্ন্ড গার্লিকের স্মেলটা যাতে পালক পনিরে থাকে, তাহলে কিন্তু খুব ভালো হয় খেতে। তো এই ট্রিকটা আই উইল সে ডোন্ট অ্যাভয়েড ইট, ডিরেক্টলি তেলে দিয়ে দেবেন না, ইউজ দিস ট্রিক, খেতে কিন্তু অসাধারণ হবে, একদম রেস্টুরেন্ট স্টাইল যেরকম হয়। দিস ইজ দ্য ট্রিক বিহাইন্ড বিং রেস্টুরেন্ট স্টাইল। অলমোস্ট 2 মিনিটের ওপরে হয়ে গেছে, দেখুন একদম তেলটা বেরিয়ে এসছে আর মশলাটা পুরোপুরি ব্রাউন হতে চলেছে। এবার এটাকে আমরা আমাদের টমেটো মিক্সচারটার মধ্যে অ্যাড করে দেবো। আমাদের টমেটো মিক্সচারটা অলমোস্ট হাফ ওয়ে কুকড। আর এতে আমি এবার আমার আদা রসুন এবং কাঁচা লঙ্কার যে টেম্পারিংটা তৈরি করলাম সেটা আমি অ্যাড করে দিচ্ছি। আর এটাকে আমরা ভালো করে এবার নাড়াচাড়া করে নেবো। এটাকে আমি এবার রান্না হতে ছেড়ে দেবো আরও
1 থেকে 1.5 মিনিটের জন্য। মশলা আমাদের কষে গেছে, দেখুন তেল একদম ভালো মতো বেরিয়ে এসছে। এবার এতে আমি নুন অ্যাড করব। অসাধারণ একটা গন্ধ বেরোচ্ছে, মানে ইটস ভেরি ভেরি টেম্পটিং। সো নাও উই আর অ্যাডিং 1 টেবিলস্পুন অফ সল্ট। নুনটাকে মিশিয়ে নেব আর তারপরে আমি অ্যাড করব আমাদের যেটা আমি পালকটাকে ব্লেন্ড করে রেখেছিলাম সেটাকে আমি অ্যাড করব। অ্যান্ড নাও গোজ ইন আওয়ার পালক পিউরে। আমরা ভালো করে মিশিয়ে নেব আর তারপরে এটাকে আমরা মিডিয়াম হিটে কুক হতে রেখে দেবো। দিস ইজ আ ভেরি রিস্কি টাইম, কারণ এটা যখন ফুটতে শুরু করবে তখন গায়ে ছিটবে, তো প্লিজ বি কেয়ারফুল। নাড়াতে থাকবেন, কারণ আদারওয়াইজ কিন্তু গায়ে ছিটে জামা কাপড় নোংরা হবে এবং কোথাও ছ্যাঁকাও লাগতে পারে। তো কিপ স্টিরিং কন্টিনিউয়াসলি, স্টার করা কিন্তু একদম বন্ধ করবেন না। এটা কুক হচ্ছে, আমি এতে একটুখানি জল অ্যাড করলাম। জলটা সবুজ বিকজ আমি ব্লেন্ডারটাকেই ওয়াশ করে অ্যাড করেছি, কারণ মারাত্মক ঠিক হয়ে যাচ্ছে, তাই জন্য আমি একটুখানি জল অ্যাড করলাম, অলমোস্ট লাইক হাফ আ কাপ, তার বেশি না। নাও লেট ইট কুক। আমাদের পালকটা একদম ফুটে এসছে আর এবার এতে আমি আমার পনিরটা অ্যাড করছি। পনিরটা কিন্তু কাঁচা, কোনো ফ্রাই করার দরকার নেই, কোনো কিছুতে ম্যারিনেট করার প্রয়োজন নেই। আমি এখানে 400 গ্রাম পনির নিয়েছি আর সেটাকে আমি ভালো করে ডাইস করে নিয়েছি। নাও আই এম অ্যাডিং দ্য পনির। Look at this beauty. Amazing. Isn't it? এবার এটাকে আমরা মিশিয়ে দেবো। বি ভেরি জেন্টল যাতে পনিরগুলো না ভেঙে যায়। আর এটাকে আমি মোটামুটি 5 থেকে 6 মিনিটের জন্য লো ফ্লেমে কুক হতে ছেড়ে দেবো, যাতে পনিরটা পুরো মশলাগুলো সোক করে নেয়। এটা আমার 5 মিনিট ধরে একদম ভালো করে স্লো কুক হয়েছে। আর এতে আমি এবার অ্যাড করছি একটুখানি নাটমেগ, অল্প একটু জায়ফলের গুঁড়ো, নট মাচ, এতটা পুরোটা দেবো না, জাস্ট হালকা একটু, যাতে একটা হালকা গ্রাউন্ডেডনেস আসে। ইটস ডান। আর দিচ্ছি আমি একদম 1/8 টিস্পুন, মানে 2 থেকে 3 ফোঁটা কেওড়া জল। এই নাটমেগ আর কেওড়া জলটা এটা দেওয়ার একটাই রিজন, টু গিভ দিস থিং আ ভেরি গুড গ্রাউন্ডেডনেস, যাতে একদম ব্যাপারটা যাতে ধরে যায়, মানে ফ্লেভারটা আসবে কিন্তু ওভারপাওয়ারিং হবে না। আর এতে এবার আমি অ্যাড করছি 2 পিঞ্চ মতো গরম মশলা। আমি এখানে আমার হোমমেড শাহি গরম মশলাটা ইউজ করছি, আপনারা চাইলে নর্মাল মার্কেট থেকে কিনে এনেও ইউজ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি আমি ফ্রেশ ক্রিম, অলমোস্ট লাইক 4 to 5 টেবিল স্পুন। এবার এটাকে আমরা ভালো করে নাড়াবো। বি ভেরি জেন্টল অ্যান্ড স্লো। This is looking so amazing. Look at this. Wow. Just wow. And it's done. এবার এটাকে আমরা চলুন সার্ভ করে ফেলি। I think a little bit of sugar will add a very very good taste and crunch. তো আমি এতে অলমোস্ট 1 পিঞ্চ মতো বলতে পারেন বা হাফ টিস্পুন মতো চিনি অ্যাড করছি। এবার এটাকে আমরা মিশিয়ে নেব। চিনিটা যদি মনে হয় দেবেন না, আপনারা অ্যাভয়েড করতে পারেন, বাট মিষ্টিটা দিলে কিন্তু স্বাদটা পুরো মানে পুরো ব্যাপারটা একসঙ্গে চলে আসে, যেটা একটা ছন্ন ছাড়া ভাবটা একদম নষ্ট হয়ে যায়। চিনি দিলে একটা অস্বাভাবিক টেস্ট বেড়ে যায়, কেন বাড়ে আমি প্রমাণ করতে পারবো না, বাট খুব ভালো টেস্ট হয়ে যায়। তো প্লিজ চিনিটা স্কিপ করবেন না। ওকে, ওয়েট, নামানোর আগে আমি এতে একটুখানি বাটার অ্যাড করছি। দিস ইজ দ্য বাটার। আর এটাকে একটু আমরা গলিয়ে পুরো এটার মধ্যে মিশিয়ে দেবো। লাস্ট দিস বাটার উইল গিভ অ্যান অ্যামেজিং ফ্লেভার, অসাধারণ একটা গন্ধ হবে। নাও লেটস গো অ্যান্ড টেস্ট ইট। এবার একটু খেয়ে দেখা যাক। তো লেটস গিভ দিস আ টেস্ট। Let's cut this. Oh my goodness, look at how soft, কতটা সফট হয়েছে দেখুন।
I hope you can see this. So let me just cut this once more, get this softness. অসাধারণ খেতে, everything is just perfect. So it's finally done. I hope you all like the recipe. Trust me guys, দুর্দান্ত খেতে হচ্ছে. I'm still like I want to lick my fingers, মানে এতটা ভালো হয়েছে খেতে. I hope you all will like বাড়িতে বানান, and then I hope you all will like it as much as I am loving it right now, because প্রচন্ড সিম্পল একটা রেসিপি. 2-3টে ট্রিক্স আমি করেছি ভেতরে, মানে লাইক 2-3টে ট্রিক্স যেটা আমি দেখিয়েছি. প্লিজ ডোন্ট স্কিপ দ্যাট. ফার্স্ট ইজ ব্লাঞ্চিং দ্য স্পিনাচ, মানে পালং শাকটা যে আমি হালকা করে ব্লাঞ্চ করবো, মানে হালকা উষ্ণ গরম জলে ভিজিয়ে তারপর ইমিডিয়েটলি সেটাকে আবার চিল্ড ওয়াটারে ভিজিয়ে দেন ওটাকে এই পুরো প্রসেসটাকে বলা হয় ব্লাঞ্চিং. তো এটা করার পর দেন আমি পিউরিটা বানিয়েছি. সো কেউ কাঁচা পালকটাকে নিয়ে পিউরি করবেন না বা শুধু বয়েল করে পিউরি করবেন না. প্লিজ ডু দিস ব্লাঞ্চিং প্রসেস, মানে অ্যাট ফার্স্ট হট ওয়াটার, মানে একদম বয়েলিং হট ওয়াটার, দেন একদম চিল্ড কোল্ড আইস ওয়াটার. তো এই ব্লাঞ্চিং প্রসেসটা উইথ দ্য স্পিনাচ, মানে পালং শাকটার সঙ্গে. আর যেটা আমি করেছি আদা রসুন আর লঙ্কাটা, যেটা আমি টেম্পারিং বানিয়ে টমেটোতে অ্যাড করেছি, মানে ডিরেক্টলি তেলে অ্যাড করে দেন টমেটো না দিয়ে, আমি টমেটোটা আগে দিয়ে একটুখানি কষিয়ে মশলাগুলো দিয়ে তারপরে আমি টেম্পারিং মতো বানিয়ে আদা রসুন আর লঙ্কা দিয়ে তারপর সেটা অ্যাড করেছি. তো এই দুটো যে ট্রিক আমি দেখিয়েছি সেটা প্লিজ স্কিপ করবেন না, বিকজ দিস 2 tricks really make a lot of difference to the whole dish. Because palak paneer সবাই বানায়, everyone makes palak paneer. There are like tons of recipes on the internet of palak paneer, but this is something new, this is something what I do. আর প্রচন্ড ভালো হয় খেতে. পনিরটাকে আর কিছু এক্সট্রা ম্যারিনেট করতে হবে না. You don't need to fry the paneer, you don't need to coat it with besan and then fry it. Don't do anything, just simply chop it into pieces and add to the palak paneer. Trust me, এটাতে অনেক ভালো লাগে খেতে, অ্যান্ড মাচ মোর লাইক টেস্টি হয়. পানিটা সফট থাকে এবং মশলাটা পানির মধ্যে ঢুকতে পারে, বিকজ ওয়েন ইউ ডু আ কোটিং অ্যান্ড দেন ইউ ফ্রাই ইট, অর ইভেন ইফ ইউ জাস্ট ফ্রাইড ইন দ্য অয়েল, একটা হার্ড কোটিং হয়ে যায় পানিরের ওপরে, যে কারণে না মশলাগুলো ঢুকে না ভেতরে, so that the paneer does not taste good. So don't fry the paneer and don't skip these 2 little tricks that I have done in the video. তাহলে আপনার রেসিপিটা, মানে আপনার পালক পানিরটাও দারুণ খেতে হবে. জাস্ট ট্রাই করুন বাড়িতে একবার, and do let me know in the comment section below. And if you have liked my videos, if you like my recipes, then don't forget to hit this subscribe button and subscribe to the channel. Please hit the subscribe button and help me reach 500 subscribers as soon as possible. Please subscribe to the channel everyone, and don't forget to like, share and comment. Bye bye, দেখা হবে next video তে.